যুক্তরাজ্যের নির্বাচনী প্রচারণার সময়ই লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারের একটি বক্তব্য ঘিরে তৈরি হয় প্রচণ্ড শোরগোল। যুক্তরাজ্য প্রবাসী, বিশেষ করে বাংলাদেশিদের মধ্যে। তিনি বলেছিলেন, ক্ষমতায় এলে বাংলাদেশের মতো দেশগুলো থেকে আসা অভিবাসী যাদের বৈধ কাগজপত্র নেই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। ভোটের আগে তার এমন মন্তব্যে প্রতিবাদে মুখর হয়েছিলেন স্বয়ং লেবার এমপিরাই। বিভিন্ন মহলের প্রতিক্রিয়ায় অবশ্য তিনি সুর পাল্টান, বলেছিলেন যুক্তরাজ্যের অর্থনীতি ও সংস্কৃতিতে বাংলাদেশের অনেক অবদান আছে। সেই কিয়ার স্টারমারই বিপুল ভোটের ম্যান্ডেট নিয়ে বসতে যাচ্ছেন যুক্তরাজ্যের ক্ষমতার মসনদে। এখন কোটি টাকার প্রশ্ন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর আসলেই কি স্টারমার অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাবেন? ঐতিহ্যগতভাবেই লেবাররা অভিবাসীদের ব্যাপারে উদার। বিশেষ করে বাংলাদেশে বংশোদ্ভূত বিশাল সংখ্যক ভোটাররা লেবার পার্টির সমর্থক। এছাড়া বাংলাদেশি বংশোদ্ভূত বেশ কয়েকজন এমপি লেবার দলের। এমন প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের নীতি অনুসরণ করবেন, এটি কনজারভেটিভ দলের সবচেয়ে কট্টর সমর্থকও বিশ্বাস করবেন না। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে, আগের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের নেয়া রুয়ান্ডা নীতি দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই বাতিল করবেন স্টারমার। লেবার দলের সূত্র থেকে জানানো হয়েছে, এই পরিকল্পনা ইতিমধ্যেই মৃত। স্টারমার নির্বাচনী প্রচারণাকালে স্পষ্টভাবেই বলেছিলেন, অভিবাসন ইস্যুতে কনজারভেটিভদের নেয়ার নীতির বিপক্ষে তিনি। তবে ইংলিশ চ্যানেল পার হয়েছে হাজার হাজার অভিবাসীর ঢল দেখাতে স্টারমারের উপর অদৃশ্য চাপ থাকবেই। যুক্তরাজ্যে যাদের থাকার কোনো আইনগত বৈধতা নেই তাদের নিজ দেশে ফেরত পাঠাতে স্টারমার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ইতোমধ্যেই যুক্তরাজ্য এবং বাংলাদেশের মাঝে এ ব্যাপারে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। অবৈধ অভিবাসীদের যুক্তরাজ্য থেকে বের করে দেওয়ার জন্য শক্ত প্রমাণ রয়েছে এমন ক্ষেত্রে বাধ্যতামূলক সাক্ষাৎকার ছাড়াই তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে সহজ করবে চুক্তিটি। অভিবাসন নীতিতে ক্ষমতাসীন লেবারদের অবস্থান এখনো পুরোপুরি স্পষ্ট না হলেও সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়েছে জোরে সোরে। আর প্রথমেই মন্ত্রিসভায় চমক হিসেবে অর্থমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন একজন নারী। যুক্তরাজ্যের ৮০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন র্যাচেল রিভস। বিথি দাস, ৭১।